বলেই শেষ করব। সেই গল্পটি এইরকম, একজন প্রবাসী বাংলাদেশি ভাই প্রবাসী গেছে কাজ করার জন্য। সেখানে একজন মালিকের তত্ত্বাবধানে সে কাজ করে। সেই মালিকের একটি গরুর ফার্ম ছিল, সেই খামারে দুধ উৎপাদন হতো এবং সেই দুধ এলাকার আশেপাশে বিক্রি করা হতো। কিন্তু একটা সময় দেখা গেল যে অনেক ক্রেতা বেড়ে গেছে। সেখানে ক্রেতা বেড়ে যাওয়ার কারণে সেখানে দুধের চাহিদা বাড়ছে। কিন্তু আমাদের দেশের মতন চাইলেই কেউ নিজের জায়গার মধ্যে একটা গড় করতে পারবে না, একটা খামার করতে পারবে না। সেই জন্য সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে, সেইখানকার মেয়রের বা জনপ্রতিনিধির অনুমোদন লাগবে। কিন্তু সেই অনুমোদন পেতে কিছুটা সময় বিলম্বিত হয়। সে কারণে সে একটু টেনশন করতেছে যে এখন কি করা যায়, আমার তো চাহিদা বেড়ে গেল, আমি তো এখন দুধ কিভাবে আমি সরবরাহ করব, সেই চিন্তা করতেছে। ঠিক তখনই আবির্ভাব হলো সেই যে আমার প্রবাসী ভাই, উনি গেলেন, বললেন কি হয়েছে স্যার, আপনি এত টেনশন করছেন কেন? সেই মালিক বলল, আমি টেনশন করতেছি এই কারণে, আগামান 200 লিটার দুধ উৎপাদন হতো এবং আমি অনায়াসে সবাইকে দিতে পারতাম, কিন্তু এখন আমার ক্রেতা বাড়ছে, এখানে জনবসতি বাড়ছে, সেই কারণে এখন বর্তমানে দুধ আমার কম কিন্তু চাহিদা বেশি, সেই কারণে আমি টেনশন করতেছি। তখন চট করে ওই যে বাঙালি ভাইটা সে বলল, শুনুন, আপনাকে কোনো টেনশনই করতে হবে না, আপনার যত দুধ লাগে শুধু আমাকে বলবেন, আগামীকাল থেকে আপনার কোনো টেনশনের কারণ নেই। তখন মালিক খুব হতবাক হলো, কি ব্যাপার, আমার রাতে ঘুম আসতেছে না, আমার খাওয়া দাওয়া ভালো লাগতেছে না, আমি কিভাবে খামারটাকে বড় করব, আমি এখানকার মানুষের চাহিদা পূরণ করব, সেই চিন্তা। এই লোক বলতেছে আমাকে আমার কোনো টেনশনই করা লাগবে না। তাহলে শুনি তো কি হয়েছে, কিভাবে বলো তো, তুমি কিভাবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? সে বলল, শুনুন, আপনি হলেন বিশ্বস্ত একজন মালিক, আপনার কাছ থেকে সবাই দুধ নেয়, আপনাকে কেউ কোনোদিন সন্দেহ করবে না। সেই 200 লিটার দুধের মধ্যে যদি আমি আরো 100 লিটার পানি মিশিয়ে দিই, তাহলে কেউই ধরতে পারবে না, আপনার চাহিদা হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি বড়লোক হবেন। সেই কথা শোনার পর সে হেসে দিল এবং ঠিক পরের দিন সকালে আসলো। আসার পর যে বাঙালি প্রবাসী ভাইটা ছিল, তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। সেই কাগজটা টিকিট, যে তুমি বাংলাদেশ চলে যাও বাবা। সে বলল, কেন? সে বলল, তুমি আজকে আমার এখানে বেজাল সৃষ্টি করতেছো, আজকে যদি আমি সেই দুধের মধ্যে পানি মিশাই, তাহলে সেই দুধগুলা খায় আমার দেশের ছোট ছোট বাচ্চারা, যারা নাকি আগামী প্রজন্মে আমার এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এখানে কেউ বিজ্ঞানী হবে, কেউ ডাক্তার হবে, কেউ সায়েন্টিস্ট, অনেক রকমের বড় বড় প্রতিভান হবে। কিন্তু এই যদি বেজাল দুধ আমি তাদেরকে খাওয়াই, তাহলে তাদের ব্রেনগুলো বেজাল হবে, আমার দেশ পিছিয়ে যাবে। সেই যে চিন্তা, 50 বছর আগাইয়া চিন্তা করলো যে আমার দেশের সন্তানরা, কিন্তু আমার